নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের ফ্লেক্সবক্স রিলেটেড 15th টিউটোরিয়াল। আজকে আমরা ফ্লেক্সবক্সের একটা প্রজেক্ট করব, যে প্রজেক্টটা আমরা নাম দিয়েছি 5 ডিফারেন্ট ওয়েবসাইট হেডার বাই ফ্লেক্সবক্স। ওকে, এটা বক্স হবে। ওকে, সো আমরা এই ফ্লেক্সবক্সে এখনো পর্যন্ত আমরা 14খানা টিউটোরিয়াল দেখেছি। লাস্ট টিউটোরিয়ালে আমাদের ওয়েব প্রিফিক্স সম্পর্কে ছিল, অ্যান্ড 13টা টিউটোরিয়াল আমাদের ফ্লেক্সবক্স পুরো বেসিক সম্পর্কে ছিল। সো আমরা ওইগুলোতে খুব ডিটেলসে কভার করে এসেছি এখনো পর্যন্ত। আমাদের ফ্লেক্সবক্সের টিউটোরিয়াল যদি আপনারা দেখে না থাকেন, আমি রেকমেন্ড করবো আগে আপনার ওই টিউটোরিয়ালগুলো দেখে নিন। তো আমি টোটাল টিউটোরিয়াল যে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে যা যা শিখেছি ফ্লেক্সবক্সের টোটাল ব্যাপারটাকে ইউজ করে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, ওয়েবসাইট হেডার। তো ওয়েবসাইট হেডারটা কী প্রজেক্ট ইউজ করেছি সেটা আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে আমি এই ধরনের একটা প্রজেক্ট ইউজ করেছি, যেটা কিন্তু টোটালটাই ফ্লেক্সবক্স দিয়ে তৈরি। দেখুন, প্রথম একটা হেডার ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে আপনার বাঁদিকে একটা লোগো থাকবে, ডান দিকে কিছু মেনু থাকবে। দেন আমি একটা হেডার ক্রিয়েট করেছি, সেখানে কিনা বাঁদিকে লোগো, মিডিল বরাবর মেনু অ্যান্ড ডান দিকে সোশ্যাল সাইট। তারপরে একটা হেডার ক্রিয়েট করেছি, যেখানে কিনা লোগো, তারপরে মানে পুরোটাই ভার্টিক্যালি, ঠিক আছে, মানে সেন্টারাইজড, তারপরে মেনু, তারপরে সোশ্যাল আইকন। তারপরে একটা ক্রিয়েট করেছি টোটালটাই রাইট অ্যালাইন করে থাকবে, মানে রাইটে করে লোগো, তারপর মিডিলে মেনু, দেন লেফটে হচ্ছে সোশ্যাল আইকন। আর যদি শুধু সোশ্যাল আইকন না থাকে তাহলে রাইটে লোগো অ্যান্ড একদম লেফটে মেনু। তো এই পুরো ব্যাপারটা কিন্তু খুব ইজিলি আমরা ফ্লেক্সবক্সকে ইউজ করে করেছি। তো এই জিনিসটা যদি আমরা রেসপন্সিভ করে দেখি, দেখুন রেসপন্সিভ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই প্রজেক্টটা থেকে। ধরুন আমি এটাকে রেসপন্সিভ করছি, আমি ছোটো করছি আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে ফার্স্ট আমি এটাকে ছোটো করছি, দেখুন স্ক্রিনটা ছোটো হচ্ছে, অ্যান্ড এটা খুব সুন্দরভাবে যখন কাছাকাছি চলে আসছে একে অপরে, মানে জিনিসটা দেখুন কীভাবে রেসপন্সিভ হয়ে গেল। প্রথমে আপনারা যেটা দেখছেন যে হ্যাঁ, প্রথমেরটা ওপরে মেনু চলে গেল, নিচে ওপরে লোগো চলে গেল, নিচে মেনু চলে আসলো। দ্বিতীয়টা ওপরে মেনু, নিচে ওপরে লোগো, নিচে মেনু, মিডিলে মেনু, আর একদম নিচে সোশ্যাল আইকন। আর লাস্টেরটাও মানে 3 নম্বরেরটাও সেম। আর 4 নম্বরেরটা দেখুন, হ্যাঁ 3 নম্বরটাও সেম, অ্যান্ড 4 নম্বর যেহেতু এটা সেন্ট্রাল লাইন ছিল। আর 4 নম্বরটা দেখুন, লোগোটা একদম নিচে, তারপরে মেনু, তার উপরে মানে একদম উপরে সোশ্যাল আইকন, তারপর মেনু, তারপরে লোগো। তারপর দেখুন এখানে দেখুন একদম লাস্টেরটাও কিন্তু সেম, একদম উপরে মেনু, তারপরে লোগো। কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করেছি। এখানে কিন্তু কোনো রকমভাবে আমি 2খানা HTML বা 3খানা HTML আমি ইউজ করিনি। তো এই ব্যাপারটা দেখার জন্য আমাদের ভিডিওটাকে স্কিপ না করে দেখুন। চলুন বন্ধুরা, চলে যাই আমরা আমাদের কোড এডিটরে। তো বন্ধুরা, আমরা আমাদের কোড এডিটরে চলে এসেছি। আমাদের ফার্স্ট কাজ হলো আমরা এই প্রজেক্টটা কাজ করার জন্য প্রজেক্টটাকে সেট আপ করে নিই। তো তার জন্য আমরা কি করব, ফার্স্ট আমরা একটা index.html নামে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এখানে একটা ডক ফাইল আছে আর doc2 ফাইল আছে, যেখানে কোনো এটার কোনো ইউজ কেস নেই, জাস্ট আমি কিছু রিসোর্সেস নিয়ে রেখেছি এর মধ্যে, আর কিছুই না। আর এখানে একটা ইমেজেস আছে, যেখানে কিনা এই লোগোটা রয়েছে, যেই লোগোটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ওকে, আর কি করব, আমরা সিম্পল একটা কি করব, একটা CSS ফোল্ডার বানিয়ে নেব। এই CSS ফোল্ডারের মধ্যে একটা style.css নামে একটা স্টাইল শিট বানিয়ে নেব, ঠিক আছে। এবার আমরা কি করি, আমরা index.html এ একটা বয়লার প্লেট ক্রিয়েট করে নিই, আর এই বয়লার প্লেটটা একটা নাম দিয়ে দিই, মানে আমাদের ওয়েবসাইট ডকুমেন্টটা মানে HTML ডকুমেন্টটা একটা নাম দিয়ে দিই, ওয়েবসাইট হেডার। অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট হেডার, ঠিক আছে। আমরা এটা নাম দিয়ে দিলাম। এবার আমরা কি করি, এটা আমরা যে স্টাইল শিটটা ক্রিয়েট করেছি এটা আমরা লিঙ্ক আপ করে দিই আমাদের HTML ফাইলের সাথে। তা CSS ফোল্ডারের মধ্যে রয়েছে CSS ফোল্ডার। হ্যাঁ, আমাদের তাহলে পুরো স্টাইল শিটটা লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা কি করি, এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করে নিই। তো যখন আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে করে নিলাম, দেখুন এখানে হচ্ছে আপনাদের যে এক্সাম্পল সাইটটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা, যেটা নিয়ে লেখা আছে ওয়েবসাইট হেডার। আর আমরা এই প্রজেক্টটা এখন ফ্রম স্ক্র্যাচ থেকে কাজ করবো, যেটা লেখা আছে ওয়েবসাইট রেসপন্সিভ ওয়েবসাইট হেডার। চলো এবার আমরা শুরু করি। তো তার আগে আমাদের ফার্স্ট কাজ হলো আমরা HTMLটা ফার্স্ট ক্রিয়েট করে নিই। তো HTMLটা ক্রিয়েট করার জন্য আমরা কি করবো, আমরা নিয়ে নিই একটা হেডার ট্যাগের মধ্যে আমরা কি করবো, আমরা নিই একটা কন্টেনার। ওকে, আমরা কন্টেনারের মধ্যে একটা লোগো নেবো, অ্যাঙ্কার নেবো একটা, এই ট্যাগ, তার মধ্যে তার একটা ক্লাস দেবো লোগো, আর তার মধ্যে একটা ইমেজ ট্যাগ নেবো। তো ইমেজ ট্যাগের মধ্যে আমরা কি রাখবো, আমাদের যে ইমেজেসটা রয়েছে, ইমেজেসের ফোল্ডারের মধ্যে যে রাউন্ড লোগোটা রয়েছে সেটা আমরা টেনে নিলাম, ঠিক আছে। ওকে, আমরা এটাকে আপাতত বন্ধ করে দিই। আচ্ছা, এবার আমরা কি করি, আমরা একটা ন্যাভিগেশন ক্রিয়েট করবো, তার নাম দিই ন্যাভিগেশন।
অ্যান্ড এটা থাকবে হচ্ছে ইউএল এর মধ্যে, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে ইউএল এর মধ্যে। আমরা নেবো হচ্ছে টোটাল 6টা ন্যাভিগেশন নেবো, মানে 6টা আইটেম ন্যাভিগেশন নেবো। তো আমরা নেবো এলআই ইন্টু 6, তার মধ্যে থাকবে অ্যাঙ্কার, তার মধ্যে থাকবে স্প্যান, তার মধ্যে থাকবে অ্যাঙ্কারের মধ্যে আমরা কার্লি বেসিস ওপেন করলাম, এখানে আমি লিখে দিই আইটেম অ্যান্ড ডলার দিয়ে দিই, মানে অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 জেনারেট করে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম হেডারটা কমপ্লিট। ওকে, আচ্ছা, এবার আমরা এটাকে চেক করে নিই যে কেমন লাগছে দেখতে। আমরা এখানে যদি চেক করি, এটা খুবই খারাপ লাগছে দেখতে, ঠিক আছে? এখন কিছুই নেই। তো এইবার আমাদের হেডারটা আমরা ক্রিয়েট করছি। আমরা এখানে যদি দেখি, আমাদের এখানে 5 ধরনের হেডার আছে, 1 2 3 4 5টা ধরনের হেডার আছে। তো আমাদের এই কাজটা করার জন্য আমরা কি করি, ফার্স্টে এই টোটাল হেডারটাকে কমপ্লিট করি, মানে 5 ধরনের হেডারটাকে আমরা 1 বাই 1 ইনক্লুড করে নিই। তো সেকেন্ড হেডারটা কি আছে? সেকেন্ড হেডারটা আমরা যদি দেখি, লোগো, নেভিগেশন অ্যান্ড সোশ্যাল সাইকন। তো তার জন্য আমরা কি করব, লোগো নেভিগেশন তো ক্রিয়েট করাই আছে, এরপরে আমরা কি করব হচ্ছে এখানে ইউএল ডট সোশ্যাল নামে আমি একটা ক্লাস নাম দিলাম, এলআই ইন্টু 3 অ্যাঙ্কর, তার মধ্যে থাকবে স্প্যান, আর স্প্যানের সঙ্গে থাকবে হচ্ছে এফএ ডট এফএ, মানে আমরা ফন্ট অসম আইকন টানবো। তো তারপর এখানে আমরা জাস্ট নামটা লিখে দিই ফেসবুক, এটার নাম লিখে দিই টুইটার, আর এটার নাম লিখে দিই ইনস্টাগ্রাম। ওকে, তাহলে আমাদের সেকেন্ড হেডারটাও নিয়ে নিচ্ছি, এখন আমরা কিছুই দেখতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা থার্ড হেডারটা করে নিই। থার্ড হেডারটাও সেম সবকটাই থাকবে, খালি আমরা এখানে একটা ক্লাস দিই থার্ড হেডারে, থার্ড THIRD থার্ড। ওকে, আমরা এখানে নাম দিয়ে দিতে পারি ফার্স্ট সেকেন্ড, বাট আমাদের ফার্স্ট সেকেন্ডটা অত বেশি লাগবে না। আমাদের থার্ড হেডারটা আমাদের স্পেশাল একটা ক্লাস দিয়ে দিলাম, এটা ধরে আমাদের অন্য একটা কাজ করতে হবে। তো আমি আপাতত আপনাদেরকে জাস্ট বলে যাচ্ছি যে এখানে আমরা একটা থার্ড নামে আমি একটা ক্লাস নিয়ে রাখলাম। ওকে, এইবার আমাদের ফোর্থ হেডারটা কি আছে? ফোর্থ হেডারটা হচ্ছে সব কিছুই রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আমরা জাস্ট এখানটা জাস্ট কি করে দিই, আমরা এখানটা জাস্ট একটা ক্লাস টেনে দিই ফোর্থ, FOURTH, ফোর্থ। আর ফিফথ হেডারে কি আছে দেখে নিই আমরা। তাহলে 1 2 3 4 নম্বরটা হয়ে গেছে। ফিফথ হেডারে খালি সোশ্যাল আইকনগুলো নিই। তাহলে কপি করি, প্রথমে এটা আমরা কপি করে এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে লিখে দিই ফিফথ, ফিফথ। ওকে, আপাতত আমরা যদি দেখি, আমাদের এখানে পরপর 5টা আমরা হেডার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কোনো রকম স্টাইলিং কিছু নেই, আমাদের খুবই খারাপ লাগছে দেখতে। এবার আমরা স্টাইলিং পার্টটা করব। তো আমাদের আপাতত HTML এর পার্টটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা HTML এর মধ্যে আবার আসবো, ঠিক আছে? তো এইবার আমরা কি করি, আমরা স্টাইল শিটটাকে ওপেন করে নিই। তো স্টাইল শিটটাকে ওপেন করার পর আমাদের এখানে কিছু বেসিক স্টাইলিং আছে, ঠিক আছে? তো বেসিক স্টাইলিংটা কি কি হতে পারে? প্রথম হচ্ছে আমরা একটা বডি নিই, বডির মধ্যে আমরা কি করি, মার্জিন 0 করে দিই। ওকে, আর কি করব, প্যাডিং 0 করে দেবো। এইবার দেখবেন আমরা এখানে ফন্ট অসম আইকন ইউজ করেছি, তাই না? ফন্ট অসমের আইকনসের নেম ইউজ করেছি। তো আমাদের এখানে ফন্ট অসম আইকনটাকে ইনক্লুড করতে হবে। তার জন্য আমাদের এই ডক ফাইলটা আমরা নিয়েছিলাম, এর মধ্যে আমরা ফন্ট অসম আইকনটাকে নিয়ে রেখেছি, মানে এই ইউআরএল পাথটাকে নিয়ে রেখেছি। আমরা এটাকে সিএসএস এর মধ্যে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে ওয়ার্কআপ করে নিই, তাহলে দেখতে পারবেন যে হ্যাঁ, আমরা এটাকে সিএসএস এর মধ্যে ইনক্লুড করে যদি সেভ করবো, আমরা এখানে চেক করবো, আমাদের কিন্তু ফন্ট অসম আইকনগুলো চলে এসেছে, ঠিক আছে? ওকে, এইবার আমরা কি করি, আমরা বডির মধ্যে একটা ফন্ট নিই, ফন্ট ফ্যামিলি আমরা নাম নিই এরিয়াল। আচ্ছা, এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ইউনিভার্সাল ক্লাস নিই, সেটা স্টার্ট বক্স অ্যাস্টেরিক্স যেটাকে আমরা বলে থাকি, তার নাম দিয়ে দিই বক্স সাইজিং বর্ডার বক্স। আমাদের তাহলে অ্যাস্টেরিক্সের বক্স সাইজিং বর্ডার বক্সের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করবো, আমাদের এখানে ফ্লেক্সবক্স রিলেটেড অনেক CSS এর কাজ লাগবে। তো আমরা অলরেডি এই টাইপের একটা ভিডিও আগের টিউটোরিয়ালটা বানিয়ে রেখে দিয়েছি, সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন। তো আমি এখানে কি করি, ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিই অ্যান্ড ফ্লেক্সবক্স রিলেটেড যে ক্লাসগুলো আমাদেরকে ইউজ করতে হবে সেগুলো আমরা ঝটপট করে বানিয়ে নিই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন।
ওকে, তাহলে আমরা ফ্লেক্স বক্সের যে ক্লাসগুলো আমরা ইউজ করবো সেগুলো আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করবো, ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স আমাদের ইউজ করতে হবে, ফ্লেক্স ডাইরেকশন কলম, ফ্লেক্স র্যাপ, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার অ্যান্ড জাস্টিফাই বিটুইন। এতগুলো ক্লাসের কাজ কিন্তু আপনারা জানবেন। অ্যান্ড রেসপন্সিবল সময় আরও 2-3টে ক্লাসের কাজ আপনারা আপনারা ডিসপ্লে ফ্লেক্স বক্সের কাজ আপনারা কিন্তু অতি অবশ্যই দেখতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা চলে যাই আমাদের HTML ফোল্ডারের মধ্যে। তো সেখানে আমরা কি দেখবো, আমাদের ফার্স্ট হেডারটা নিয়ে ভাবি। তো প্রথম আমরা যে হেডারটা নিয়ে দেখছি, তো প্রত্যেকটা হেডারে কি দেখছি, একে অপরের মিডলে নেই, কিন্তু আমরা এখানে দেখছি প্রত্যেকটা একে অপরের মিডলে রয়েছে। তো প্রথমে গিয়ে আমরা কাজ করি, আমরা এখানে গিয়ে প্রথম যে কাজটা হচ্ছে আমরা একটা কন্টেনার বানিয়ে নিই। কন্টেনারের মধ্যে আমরা কি করি, আমরা এর একটা ম্যাক্স উইথ দিয়ে দিই। ম্যাক্স উইথ দিয়ে আমরা এটাকে করে দিই 1200 পিক্সেল ম্যাক্স উইথ দিয়ে দিই, উইথ 100% করে দিই, উইথ 100% করে দিই। আর এর মার্জিন দিয়ে দিই আমরা 0 অটো। ওকে, অ্যান্ড প্যাডিং দিতে একটা 0.15% মানে পিক্সেল, মানে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড থেকে দুই থেকে প্যাডিং থাকবে। তো আমরা যদি দেখি পুরো ব্যাপারটা এখন কিন্তু সবকটা মিডিলে রয়েছে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা এবার এর হেডারে একটা ব্যাকগ্রাউন্ড কালারে কিছু একটা কাজ করব। তো সেখানে আমরা এখানে করে দিই হেডারের মধ্যে আমরা করে দিই উইথ 100%। আর কি করবো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার 490055 490055। ওকে, এইবার হচ্ছে আমরা এক কাজ করে একটা করি, আমরা প্যাডিং দিয়ে দিই হেডারে, প্যাডিং দিয়ে দিই। ওপর থেকে আমরা প্যাডিংটা যেটা দেবো সেটা হচ্ছে আমরা 15 পিক্সেল, ওপর থেকে নিচ থেকে অ্যান্ড বাঁ দিক থেকে ডান দিক থেকে 0। ওকে, আর আমরা কি করে একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিই, তাহলে একে অপরের মার্জিন ক্রিয়েট করে থাকবে। চলুন আমরা এবার দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি একটা হেডারে কালার চলে এসেছে। ঠিক আছে, এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা একে অপরের পাশাপাশি নেই। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কন্টেনারের মধ্যে আমাদের দুটো অবজেক্ট আছে, দুটো অপশান আছে, যেটা হচ্ছে একটা লোগো আছে আর একটা ন্যাভিগেশন মেনু আছে। তো প্রথমটা নিয়ে যদি আমরা ভাবনা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্সের জন্য আমরা ইউজ করেছিলাম ডিফ্লেক্স। আপনারা যদি দেখতে পারেন, তো আমরা এখানে কি করেছি, ডিসপ্লে ফ্লেক্সের জন্য ডিফ্লেক্স, তো আমরা এই ক্লাসটা ইউজ করেছি। আচ্ছা, এবার কি আছে ব্যাপারটা, একে অপরে মানে লেফট সাইডে একটা রাইট সাইডে রয়েছে। তার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে জাস্টিফাই বিটুইন, BETWIN বিটুইন। তাই জন্য আমরা এখানে যে ক্লাসটা ইউজ করেছিলাম জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। ঠিক আছে, তার জন্য আমরা এই ক্লাসটা বানিয়ে রেখেছিলাম, মানে সিলেক্টরটা বানিয়ে রেখেছি জাস্টিফাই বিটুইন। ওকে, এবার চেক করবো আমরা। তো আমরা দেখবো, আমরা এখানে যদি দেখি এইদিকে একটা লোগো আছে আর এইদিকে দেখুন মেনুটা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না মেনুটা। তো মেনুটা আমরা কি করে একটা কালার দিয়ে দিই। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হেডারের মধ্যে কি আছে, হেডারের মধ্যে আছে হচ্ছে ন্যাভিগেশন, তার মধ্যে LI, তার মধ্যে A। তো আমাদের এখানে একটা ফার্স্ট আমাদের কাজটা হচ্ছে বোঝার জন্য একটু কালারটা দিয়ে দিই, হোয়াইট কালার একটা দিয়ে দিই, তাহলে আমরা চেক করতে পারবো যে হ্যাঁ নেভিগেশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা করে ফেলেছি। এবার আমাদের মেনুটাকেও পাশাপাশি আনতে হবে, তার জন্য আমরা করবো এখানে ডিফ্লেক্স করবো, আর বিশেষ কিছু করবো না, এটা তাহলে মেনুটা পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, এবার আমরা মেনুর জন্য একটা ক্লাস বানাবো, আমাদের কাজগুলো করতে হবে। যেহেতু আমরা এখানে ন্যাভিগেশন ইউজ করেছি, তো আমরা ন্যাভিগেশনের মধ্যে কি করব, মার্জিন 0, প্যাডিং 0 অ্যান্ড লিস্ট স্টাইল আমরা করবো হচ্ছে লিস্ট স্টাইল না। ঠিক আছে, যখন আমরা এই 3টে প্রপার্টিস লিখবো তখন কিন্তু আমাদের এখান থেকে লিস্ট স্টাইল আর এইগুলো কিন্তু চলে গেছে। এবার আমাদের অ্যাঙ্কারের মধ্যে কি আছে, একটা আন্ডারলাইন আছে, তার জন্য আমরা লিখবো হচ্ছে টেক্সট ডেকোরেশন না। সেট করবো, চেক করবো, আমাদের কিন্তু টেক্সট ডেকোরেশনগুলো চলে গেছে, এমনকি সবকটার মধ্যে থেকে চলে গেছে, কারণ আমরা কমন ক্লাস ইউজ করেছি। আচ্ছা, এইবার আমরা কি করব, আমরা ন্যাভিগেশনটা আর লোগোটা যাতে একে অপরের মিডলে থাকে, মানে ভার্টিক্যালি যাতে মিডলে থাকে, তার জন্য আমরা লিখবো হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। তার জন্য আমরা এখানে যে ক্লাসটা বানিয়ে রেখেছিলাম অ্যালাইন আইটেম, কোথায় গেল, এই যে অ্যালাইন আইটেম সেন্টার নামে আমরা এই নামে একটা সিলেক্টর বানিয়ে রেখেছি। সেভ করি, চেক করবো, দেখুন এখন কিন্তু একে অপরের মিডলে চলে এসেছে। ঠিক আছে, এবার আমরা লোগোর সাইজটা একটু ছোট করবো। তো তার জন্য আমরা কি করব, আমরা হেডারের মধ্যে আমাদের কি আছে, লোগো। তো আমরা লোগোর একটা হাইট দিয়ে দিই,
ঠিক আছে, উইথটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, 100 পিক্সেল হাইট দিবি, সেভ করবো, চেক করবো। তো ওকে, আমাদের লোগোর মধ্যে ইমেজ আছে, সরি লোগোর মধ্যে ইমেজের একটা হাইট দিয়ে দিলাম। তো তাহলে আমাদের লোগোটা কিন্তু সেট হয়ে গেছে একদম, ঠিক আছে। এবার আমরা একটা নেভিগেশন একটু স্টাইল করে দিই। তো নেভিগেশন স্টাইলটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক কাজ করি, এর টেক্সট ডেকোরেশন নাম তো দিয়ে রেখেছি, নেভিগেশনটা টেক্সট ট্রান্সফর্ম দিয়ে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দিয়ে দিই, মানে প্রথমটা সবসময় বড় হাতের থাকবে, এটা না দিলেও হতো, ঠিক আছে, আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিই, ওকে। আর আমরা কি করি, আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং আমরা দিই 10 পিক্সেল 20 পিক্সেল একটা প্যাডিং দিই, ঠিক আছে। আমরা একটা বর্ডার রেডিয়াস দেবো, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ওকে। আর আমরা একে ডিসপ্লে ব্লক দিয়ে দিই, তাহলে জিনিসটা পুরো ব্যাপারটা কোনো রকম মার্জিন রিলেটেড বা প্যাডিং রিলেটেড পরে যখন রেসপন্স হবে এটা কোনো রকম প্রবলেম হবে না আমাদের, ঠিক আছে। ডিসপ্লে ব্লক, সেভ করবো, চেক করবো। আচ্ছা, আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি না, কারণ এখানে একটা ব্যাকগ্রাউন্ড বুঝতে ডেফিনেটলি পাচ্ছি, আমাদের এখানে একটু সুন্দর করার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নেবো, সেই কালারটা কোডটা আমি লিখছি FBD600, ঠিক আছে, মানে একটা ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ওকে। এবার আমাদের কি করতে হবে, এটা কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই, আমাদের হেডারের যে কালারটা আছে, অ্যাঙ্কারের কালারটা এটা দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের দেখুন প্রত্যেকটা কিন্তু অপশন এখন আপাতত ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আপাতত এটা বিরক্তিকর হচ্ছে, আমি জিনিসটাকে বাকিগুলোকে একটু বন্ধ করে দিই, ঠিক আছে, বাকিগুলোকে বন্ধ করে দিই, আমাদের যখন যে অপশানটা শুরু করবো সেই অপশানটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তাহলে এইবার কি করি, আমরা একে অপরের নেভিগেশনে একটা গ্যাপ ক্রিয়েট করে দিই। তাহলে এলাইয়ের মধ্যে আমরা একটা মার্জিন দেবো। তো এলাইয়ের মধ্যে যে মার্জিনটা আমরা দেবো সেটা হচ্ছে আমরা একটা 20 পিক্সেলের মার্জিন দিই, মার্জিন রাইট 20 পিক্সেল। আর 20 পিক্সেল যেহেতু মার্জিন রাইট দিয়েছি, তাহলে লাস্ট মেনুটাও কিন্তু মার্জিন হয়ে পড়ে রয়েছে। তো তার জন্য আমরা এখানে কি লিখবো, লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0। চেক করবো এখন কিন্তু আমাদের পুরো যেমন এখানে আমরা দেখছি ঠিক সেম টু সেম কিন্তু এখানেও তৈরি হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মেনুর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা সেকেন্ড অপশনটা ওপেন করে দিই। তো সেকেন্ড অপশনটার জন্য আমরা এখানে যেটা কমেন্ট অফ করে রেখেছিলাম এটা কাট করে নিই, সেকেন্ড অপশনটা ওপেন করবো, থার্ড অপশনটা থেকে ফিফথ অপশন অব্দি বন্ধ করে রাখি আপাতত। তো সেকেন্ড অপশনটা ওপেন করার পর আমরা এটা দেখতে পাচ্ছি। তো সেকেন্ড অপশনে কি আছে, এটা আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমরা কি করি, আমাদের এখানে প্রত্যেকটার একে অপরের মিডলে আনতে হবে। তো আমরা এখানে ইউজ করি ডিফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি দেখবো আমাদের একে অপরের পাশে চলে এসছে, ঠিক আছে। তারপর আমরা এখানে ইউজ করবো অ্যালাইন আইটেম সেন্টার, সেট করব, দেখবো আমরা প্রত্যেকে একে অপরের মিডলে রয়েছে, ওকে। আর আমরা কি করব, আমরা জাস্টিফাই বিটুইন করে দিই, মানে লেফট মিডিল অ্যান্ড রাইটে থাকবে। এবার মেনুটাকে পাশাপাশি আনার জন্য আমরা এখানে ইউজ করবো জাস্ট সিম্পলি ডিফ্লেক্স, মানে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, যেটা আমরা অলরেডি আগে থাকতে সিএসএসে ক্রিয়েট করে রেখেছি। তাহলে দেখুন মেনুটা মিডিলে চলে এসেছে, লোগোটা একদম লেফটে, রাইট নেভিগেশন এই সোশ্যাল আইকনগুলো আছে বা সোশ্যাল আইকনগুলো ডিজাইনটা করে নিই আমরা। তো আমরা এখানে হেডারটাকে কপি করি, হেডারের মধ্যে রয়েছে হচ্ছে সোশ্যাল, সোশ্যাল। তো সোশ্যালের আমরা কি করি, আমরা দিদি মার্জিন 0, যেটা আমাদের ডিফল্ট কাজ, সেটা দিদি প্যাডিং 0, আর হচ্ছে আমরা করে হচ্ছে লিস্টাইল না, ওকে। আর কি করব, আমরা সোশ্যালের মধ্যে যে এলআই আছে, এলআইতে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন রাইট 20 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, তো মার্জিন রাইট যদি 20 পিক্সেল দিই, তাহলে লাস্ট একটাও মার্জিন পড়ে থাকবে, তাহলে আমরা এখানে লাস্ট চাইল্ড ইউজ করি, লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0, ওকে। আর কি করব, আমরা আমাদের এলআইয়ের সঙ্গে আমাদের একটা অ্যাঙ্কর আছে, তো আমরা কাজ করে আমাদের এখানে টোটাল ব্যাপারটাকে এইটাই কপি করে চলে আসি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। খালি এখানে আমরা কি করবো, এখানে আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিই, আমরা এখানে ফন্ট সাইজটা কমিয়ে দিলাম, আর আমরা প্যাডিংটাকে সরিয়ে দিই, আর আমরা এখানে একটা দিই উইথ আমরা দিয়ে দিই 25 পিক্সেল,
অ্যান্ড হাইট দিয়ে দিই আমরা 25 পিক্সেল। চেক করবো যে আমাদের জিনিসটা ঠিকঠাক লাগছে কিনা। হ্যাঁ, আমাদের আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এখানে আমরা ডিফ্লেক্স ইউজ করতে হবে। ডিফ্লেক্স, তাহলে আমাদের এটা পাশাপাশি আসবে। এবার মেনুটার আইকনগুলোকে যদি আমাকে মিডিলে নিতে হয়, তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে একটা ক্লাস ইউজ করতে হবে। আমরা একেবারে লিখব ক্লাস ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার অ্যান্ড জাস্টিফাই সেন্টার। চেক করব, এখন কিন্তু আমাদের আচ্ছা এই জিনিসটা কিছু একটা প্রবলেম হয়েছে দেখছি। তার এই সোশ্যাল আইকনগুলো মিডিলে না আসার কারণটা হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা সোশ্যাল আইকনসের মধ্যে দেখুন ডিসপ্লে ব্লক আছে, কিন্তু আমাদের এটা ডিসপ্লে ফ্লেক্স আমরা ইউজ করেছিলাম। তো সেভ করিও, সেভ করে এখন আমরা চেক করব। ওহো, আমরা নেভিগেশনে ইয়ে করেছি, সরি, আমরা সোশ্যাল আইকনটা এখানে ডিসপ্লে ব্লকটা তুলে দিতে হবে। এখন দেখবো আমাদের কিন্তু পুরোটাই মিডিলে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সেকেন্ড মেনুটা ক্রিয়েট হয়ে গেল। তো এবার আমরা থার্ড মেনুটা ক্রিয়েট করব। তো থার্ড মেনুটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে সিম্পল এটা আগে কমেন্ট অফ করে দিই, কমেন্ট অন করে দিই এটা, আর এখান থেকে অফ করে দিই। ফোর্থ থেকে আমরা এখানে কি করব, ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ডিফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার, আর আমরা কি করব, সিম্পল এখানে লিখব ফ্লেক্স, এখানে যেটা আমরা ইউজ করেছি যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে ফ্লেক্স কলম। যদি দেখি ফ্লেক্স ডাইরেকশন কলম, এটাকে আমরা কপি করে নিই, কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো। সেভ করব অ্যান্ড আমরা এখানে চেক করব, আমাদের কিন্তু পুরো ব্যাপারটা মিডিলে চলে এসেছে। তো আমাদের এবার বাকি জিনিসগুলো ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে ডিফ্লেক্স ইউজ করব। ডিফ্লেক্স আমরা এখান থেকে ব্যাপারটাকে ইউএলটাকে পুরোটাকে কপি করে নিই, কপি করে এই ইউএলটাকে এখানে পেস্ট করে দিই। তাহলে আমরা চেক করব, এখন কিন্তু আমাদের পুরোপুরি জিনিসটা দেখতে পাচ্ছি, লোগো, নেভিগেশন এন্ড সোশ্যাল আইকন। তো আমরা এখানে কি করি, আমরা এখানে গিয়ে লিখবো হচ্ছে হেডার, হেডার হচ্ছে থার্ড নম্বর হেডার, THIRD থার্ড। তার আমরা একটা লোগোর মধ্যে একটা বটম মার্জিন দিয়ে দেবো, মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিই। আর কি করবো, আমরা নেভিগেশন নিয়েছিলাম, তো কপি করে এটা কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে লোগোর জায়গায় লিখে দিই নেভিগেশন। চেক করব, আমাদের কিন্তু এখন থার্ড আইটেমটাও কিন্তু সেম টু সেম তৈরি হয়ে গেছে। এবার আমরা ফোর্থ আইটেমটা তৈরি করব। তো তার জন্য আমরা এটাকে ওপেন করে নিই, কমেন্ট অন করে দিই, আর ফিফথেরটাকে কমেন্ট অফ করে দিই। ওকে, তোমার 5 নম্বরটা দেবো। এখন আমাদের কিছু স্টাইলিং নেই, সেম আমরা কি করব, আমাদের এখানে ডিফ্লেক্স ইউজ করব, ডিফ্লেক্স ইউজ করবো অ্যান্ড আমরা কি করবো, এটা অ্যালাইন আইটেম সেন্টার ইউজ করবো অ্যান্ড আমরা কি করবো, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন ইউজ করবো, ডেফিনেটলি এটাতে ইউজ করবোই। তাহলে আমরা কিন্তু ফোর্থ হেডারটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। ঠিক আছে, এবার আমাদের ফোর্থ হেডারে দেখবো হচ্ছে, আমরা যদি এক্সাম্পল সাইটে দেখি, তো সেখানে দেখবো আমাদের লোগোটা রাইট সাইডে আছে, মেনুটা মিডিলে রয়েছে অ্যান্ড সোশ্যাল আইকনগুলো লেফট সাইডে আছে। তো তার জন্য আমাদের যে স্পেশাল ক্লাসটা আমরা বানিয়ে রেখেছি, ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স, এটাকে আমরা কপি করে নিই, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, আমাদের যে ফোর্থ আইটেমটা রয়েছে, আমরা যে কন্টেনারটা রয়েছে আমরা এখানে পেস্ট করে দিই। তো ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স যদি আপনারা এখনো পর্যন্ত কেউ বুঝতে না পারেন, তাহলে ডেফিনেটলি আমরা অলরেডি এর একটা টিউটোরিয়াল বানিয়ে রেখেছি। আমাদের সেকেন্ড টিউটোরিয়ালটা আই থিঙ্ক ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্সে ছিল, আপনারা অতি অবশ্যই আগে দেখে নেবেন, দেন আপনার এই টিউটোরিয়ালটা দেখলে আপনাদের সুবিধা হবে। তো আমরা যে রো রিভার্সে ক্লিক মানে কপি করে আমরা পেস্ট করবো, তখনই আপনার দেখবো যে কি আমাদের রাইট সাইডে লোগো চলে গেছে, মিডিলে মেনু আছে, আর লেফট সাইডে সোশ্যাল আইকন চলে গেছে। তো সেম আমরা এক কাজ করি, আমরা এটাকে ফিফথেরটাকে অন করে দিই, ফিফথেরটাকে অন করে দিয়ে আমরা সেম ফিফথেরটাকে অন করে ফ্লেক্স ডাইরেকশন আমরা কি করি, আমরা এখানেও ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্সটাকে দিয়ে দিই। সেভ করবো, আমাদের ফিফথের অপশনটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ফিফথে কিন্তু সোশ্যাল আইকন ছিল, আমরা ওটা সোশ্যাল আইকনগুলোকে রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, ওকে, আমরা যদি এক্সাম্পল সাইটে দেখি, আমাদের ফিফথে কিন্তু সোশ্যাল আইকন নেই। তো এইবার আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা যদি এখানে যদি দেখি, তো আমাদের এখানে কি দেখবো, আমাদের এখানে খুব সুন্দরভাবে এটা রেসপন্সিভ করা আছে, ফ্লুইডিটি দিয়ে সমেত, কিন্তু আমাদের এখানে কোনো রকম রেসপন্সিভ কিন্তু করা নেই। চেক করবো, দেখুন কোনো রকম রেসপন্সিভ করা নেই, অ্যান্ড ওভারফ্লো হয়ে জিনিসটা বাইরে বেরিয়ে আছে। তো তার জন্য আমাদের যেবার যে কাজটা করতে হবে, আমরা একটা স্পেশাল ক্লাস বানিয়ে রেখেছিলাম ফ্লেক্স র্যাপ, যেটা কি ফ্লেক্স র্যাপ র্যাপিং করছে। তো আমরা এটারও ভিডিও তৈরি করে রেখেছিলাম, আপনারা আগে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে।
তো আমরা কি করবো, আমাদের যে মেন কন্টেনারের মধ্যে ফ্লেক্স র্যাপ ইউজ হয়েছিল সেখানে আমরা ফ্লেক্স র্যাপটা দিয়ে দিই। আর হয়েছে আমাদের ডিসপ্লে ফ্লেক্স, যেখানে যেখানে হয়েছে মানে ডিফ্লেক্স আমি যেখানে যেখানে ইউজ করেছি সেখানে সেখানে আমাদের ফ্লেক্স র্যাপটাকে ইউজ করতে হবে বুঝে, মানে যেখানে ইউজ করা উচিত। তো আমরা এখানেও ইউজ করবো, আমরা নেভিগেশনে ইউজ করবো এটারও। এটা হচ্ছে আমাদের সেকেন্ড হয়ে গেল, আমাদের এটা থার্ডেরটা আমরা ইউজ করবো, আমাদের নেভিগেশন ইউজ করবো। আমাদের সোশ্যাল আইকনস ইউজ করার কোনো দরকার নেই, কারণ ওইগুলো প্রথমেই ছোটো ছোটো হয়ে রয়েছে। তারপর হচ্ছে আমরা ফোর্থে ইউজ করব ফ্লেক্স র্যাপ অ্যান্ড নেভিগেশন ইউজ করব, অ্যান্ড ফিফথেও আমরা মেন কন্টেনারের মধ্যে ফ্লেক্স র্যাপটা ইউজ করবো অ্যান্ড নেভিগেশনও আমরা ইউজ করবো, সেভ করবো। এবার যদি আমরা যদি আমাদের সাইটটাকে যদি রেসপন্সিভ করে দেখি তাহলে দেখবো আমাদের রেসপন্সিভ ঠিকঠাক মতো হচ্ছে না, বাট একে অপরের নিচে জিনিসটা চলে আসছে, মানে র্যাপিং জিনিসটা হচ্ছে। ওকে, এইবার আমাদের রেসপন্সিভ কাজটা শুরু করতে হবে। তো আমরা কি করি, আমরা চলে আসি আমাদের style.css এ, আমরা এখানে রেসপন্সিভ কাজটা করবো। তো তার জন্য আমরা ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে, আমরা ফার্স্ট দেখে নিই আমাদের কত নম্বর পিক্সেল অবধি জিনিসটা ঠিকঠাক আছে। 1366-তে যদি আমরা দেখি জিনিসটা ঠিকঠাকই আছে, আমরা যদি 1024-এ যাই 1024-ও ঠিকঠাক আছে, যদি 780-তে আসি তো 780 থেকে জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে। তো ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডিয়া, মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ 1023 পিক্সেল। ঠিক আছে, 1023 পিক্সেল মানে 24 পিক্সেল থেকে 1 পিক্সেল কমলে আমরা 780 ডিজাইনটা আমরা নিয়ে নেবো। সেখানে আমরা কি করে দিই, কন্টেনার আমরা কি করি, প্রত্যেকটা কিন্তু কলম ওয়াইজ থাকবে, মানে ডাইরেকশনটা কলম ওয়াইজ হয়ে যাবে। তো আমরা অলরেডি এর ক্লাসটা বানিয়ে রেখেছিলাম, আমরা ইউজও করেছিলাম কলমটা, মানে থার্ড হেডারের জন্য আমরা এখানে পেস্ট করে দিই আর এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই। হ্যাঁ, সেট করবো। এখন কিন্তু সবকটা আমাদের কলম ওয়াইজ হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মধ্যে হেডারের মধ্যে কি ছিল, লোগো ছিল। তো লোগোর আমরা কি করি, মার্জিন বটম দিয়ে দিই 30 পিক্সেল। আর কি ছিল, আমাদের সেম জিনিসটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। আর ছিল নেভিগেশনও 30 পিক্সেল দিয়ে দিই, সেভ করবো। তাহলে আমাদের একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের ফোর্থ অ্যান্ড ফিফথেরটা কি দেখবো, আমাদের কিন্তু যখন আমরা ডেস্কটপ ভিউতে দেখছি তখন কিন্তু লোগোটা রাইট সাইডে আছে। লোগোটা রাইট সাইডে হওয়া মানে আমরা রাইট অ্যালাইন করেছি, তার জন্য এটা লোগোটা রাইট সাইডে হয়ে গেছে। কারণ এই ব্যাপারটা আমরা কি করে করেছি, ফ্লেক্স ডাইরেকশন রো রিভার্স দিয়ে। তো যখনই আমরা এটাকে রেসপন্সিভ করবো তখন কিন্তু লোগোটা উপরে যাবে না, লোগোটা সবার নিচে আসবে, সোশ্যাল সেকশনগুলো উপরে যাবে অ্যান্ড মেনুটা মিডিলে থাকবে। যদি আমরা এখানে দেখি এক্সাম্পল সাইটে, সেখানেও আমরা কি দেখবো, যে দেখুন ফোর্থেরটা কিন্তু লোগোটা নিচে, ফিফথেরটা লোগোটা নিচে, মেনুটা মিডিলে, এখানেও মেনুটা শুধু আছে তাই মেনুটা উপরে আছে আর সোশ্যাল আইকনগুলো টপে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে লোগোটা রয়েছে, লোগোটার মধ্যে আমরা এখানে করে দিই অর্ডার। প্রথমে কি থাকে, অর্ডার বলেছি, অর্ডার সবসময় 0 দিয়ে 0 1 2 3 4। তো লোগোটা সবার লাস্টে থাকবে। তো এখানে পড়তে আছে হচ্ছে 3টে অবজেক্ট, তাই না, পড়তে আছে 3টে। তো তার জন্য আমাদের করতে হবে হচ্ছে, আচ্ছা এখানে আমরা করবো না, আমরা করবো হচ্ছে এখানে করি হেডারের সঙ্গে স্পেশাল ক্লাসটা যেটা আছে ফোর্থ। ঠিক আছে, এর জন্য আমি ইউজ করেছিলাম ফোর্থ, তার সঙ্গে লোগো। আমরা এর অর্ডার করে দিই, লোগোর অর্ডার থাকবে হচ্ছে 0, মানে সবার উপরে চলে যাবে লোগোটা। না সরি, লোগোর অর্ডার থাকবে হচ্ছে 0 1 2। ঠিক আছে, সেট চেক করবো, হ্যাঁ আমাদের কিন্তু সবার লাস্টে চলে যাচ্ছে। এবার আমাদের মেনু কপি করে এটাকে আমরা পেস্ট করি। এটা হচ্ছে আমাদের করবো হচ্ছে নেভিগেশনটা করবো হচ্ছে আমরা অর্ডার 1 সেট করবো। এখন কিন্তু নেভিগেশনটা অর্ডার 2তে অটোমেটিক চলে এসেছে, যেহেতু আমি এটাকে অর্ডার 1-এ সিঙ্ক করেছি। তো আমি এটাকে সিম্পলি কপি করে পেস্ট করি। আমাদের এটা করে দিই লোগো, না সরি, এটাকে করে দেবো আমরা হচ্ছে মেনু। নেভিগেশনটা করেছি 1 নম্বরে, আর সোশ্যাল আইকন সোশ্যালটাকে করে দিই 0। তাহলে আপনাদের একটা প্রসেস মেনটেন থাকবে 0 1 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে। ওকে, এবার আমাদের কি করি, আমাদের যে সোশ্যাল ছিল এখানটায় আমরা করে দিই মার্জিন বটম 30 পিক্সেল, মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, চেক করবো, হ্যাঁ এখন কিন্তু মার্জিনটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের মোটামুটি 780 পিক্সেলের জন্য আমাদের ফুল রেসপন্সিভ কিন্তু রেডি হয়ে গেছে। এখন যদি আমরা ছোটো করি, এবার কিন্তু জিনিসটা ভেঙে যাচ্ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে, আমাদের এবার আমরা চলে আসি, আমরা মিডিয়া কোয়ারিজটাকে কপি করি, আমাদের 780 পর্যন্ত ঠিক আছে।
তাহলে 780 থেকে যখন 1 পিক্সেল কমবে অ্যান্ড আপ টু মোবাইল ডিভাইস অবধি আমরা 779 পিক্সেল লিখে দিই। তো সেখানে গিয়ে আমরা যে কাজটা করতে হবে সেখানে আমাদের করবো হচ্ছে হেডার। আমরা কি করি, হেডারের সঙ্গে হচ্ছে ন্যাভিগেশন, ন্যাভিগেশনের সঙ্গে এলআইতে আমরা কি করি, ফ্লেক্স করে দেবো, ফ্লেক্স 0 0 অ্যান্ড 50%। আমরা ফ্লেক্সটা কিসের শর্ট হ্যান্ড, ফ্লেক্সটা হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক অ্যান্ড বেসিসের। আমাদের এখানে গ্রো অ্যান্ড শ্রিঙ্কের কোনো 0 0 থাকবে অ্যান্ড 50% আমরা ফ্লেক্স বেসিস মানে উইথটা আমরা 50% দিয়ে দিলাম। যে সেভ করবো আমরা চেক করবো যে হ্যাঁ এটা 50% হয়ে গেছে। এবার আমাদের এটা এরকম লাগছে কেন, কারণ আমাদের এলআইতে মনে করে দেখবেন আমাদের ডেস্কটপ ভিউতে মার্জিন দেওয়া ছিল, কি ছিল, মার্জিন রাইট, RIGST রাইট। সেভ করবো, দেখবো যে হ্যাঁ আমাদের কিন্তু মার্জিনটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করবো, এটা একটা প্যাডিং দেবো, তাহলে গ্যাপ পিকচার ক্রিয়েট হবে 15 পিক্সেল। যে প্যাডিং দেবো দেখুন দু সাইড থেকে প্যাডিং ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু উপর নিচে কোনো মার্জিন নেই। তার জন্য আমি দেবো হচ্ছে মার্জিন বটম 15 পিক্সেল দিয়ে দিই। সেভ করবো, হ্যাঁ মার্জিন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু লেফট অ্যান্ড রাইট সাইডে এক্সট্রা প্যাডিং ক্রিয়েট হয়ে গেছে। তা মানে যেহেতু আমরা এলআইতে দু সাইড থেকে প্যাডিং দিয়েছি তার জন্য ওখানেও প্যাডিং ক্রিয়েট হয়ে গেছে। তার জন্য আমরা কি করবো, এখানে হেডারটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করি, আর এখানে কি করে দিই, মার্জিন নেগেটিভে করে দেবো লেফট অ্যান্ড রাইটে -15 পিক্সেল। সেভ করবো, হ্যাঁ আমাদের কিন্তু এখন ঠিকঠাক হয়ে গেছে। এবার যদি আমরা চেক করি যে ওকে, এবার 320 পিক্সেলে গেলে আমরা এটাকে 100% করে দিতে চাই। সো আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করি, এটা করে দিই 450 পিক্সেল, 450 পিক্সেল, অ্যান্ড এটা কোনো কাজ নেই, এই বাকি জিনিসগুলোর কাজ নেই, এটা আমরা করে দিই এটা সিম্পল 100%। সেভ করবো অ্যান্ড এটা 100% হয়ে গেছে। এবার যদি আমরা চেক করি দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু রেসপন্সিভ হচ্ছে, তাই না? 4th and 5th বিশেষ করে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি নিচে চলে যাচ্ছে লোগোটা, আর সোশ্যাল আইকন উপরে চলে যাচ্ছে। এটাই হলো অর্ডারের কাজ। আপনারা খুব ভালোভাবে শিখতে পারলেন, তাহলে আপনারা এখানে অনেকগুলো প্রপার্টি সম্পর্কে শিখতে পারলেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা ডেফিনেটলি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদেরও একটা লাইক আমার মোটিভেশনে কাজ করে। আপনাদের মধ্যে থেকে যদি কোনো রকম অ্যাডভাইস থাকে তাহলে ডেফিনেটলি ওই অ্যাডভাইসটা কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কোন পার্টগুলো আপনাদের ভালো লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ প্রজেক্টের সাথে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডিক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার অ্যান্ড আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।